তুমি তাকে কবুল করো। এবার পাগলা দেখেন মায়ের ঘর থেকে বের হয়ে গেল। মায়ের ঘর থেকে যখন বের হলো বাজান, তখন পাগলা কান্না করতেছে। আর তার কাফেলার কাছে গেল, ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, আপনারা চলে যান মক্কাতুল মুকাররমায়, আপনারা চলে যান মদিনাতুল মুনাওয়ারায়, আমি এই বছর যাব না, আপনারা যান, আপনারা চলে যান। কেন আপনি যাবেন না হুজুর? আপনি না কইছেন এই বছর আপনি হজ করবেন, এই বছর আপনি মক্কাতুল মুকাররমা যাবেন, এই বছর আপনি মদিনাতুল মুনাওয়ারা যাবেন। হযরত নবী সুলাইমান কয় না 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 না, আপনারা আমার কষ্ট বুঝবেন না, আমি আরো 2-4 বছর পরে হজ করব। এই কথা বলার পর বাজান তার কাফের লোক, হুজুর আপনি কেন এত মিথ্যা কথা কন? আপনি না কইছেন আপনি হজে যাইবেন, এই জন্য না আমরা আপনার সাথে হজের মধ্যে রওনা দিয়েছি। এবার তার গ্রামের লোক খেপে গেল, হুজুর যান, আপনি চলে যান বাড়ির মধ্যে, আমরা হজের মধ্যে যাইব। তার গ্রামের লোক কি করলো বাজান? হায় হায়, তারা যাইতে মক্কাতুল মুকাররমা যখন গেল, মারহাবা কোন মক্কাতুল মুকাররমা যখন গেল, ইরি বাজানলে তখন তারা দেখে, হায় হায় আশ্চর্য হয়ে যাবেন, তারা যখন বাবে জিব্রাইল নামক গেটের মধ্যে গেল, দেখতেছে পাগলা, ও পাগলা, হযরত নবী সুলাইমান উনি কাবা শরীফ জড়াইয়া কান্না করে। সুবহানাল্লাহ কয় না? উনি বাড়ির মধ্যে, তাদের আগে গেছে কোথায়? কাবা শরীফে। মারহাবা কইতেন না? হাজী সাহেবরা জানে, যখন বাংলাদেশ থেকে কোনো মানুষ হজ করতে যায়, এই যে ক্লান্তি ভাব, টায়ার্ড, মানে বাংলাদেশ থেকে যাওয়ার পথে যে টায়ার্ড ভাব, আমি আমার আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা গো, আমার আব্বা হুজুর হজ এবং ওমরা 82 বার করেছেন। মারহাবা কয় না? হুজুর কেমনে সম্ভব এত টাকা? আমার আব্বা হজ ট্রাভেলসের মালিক। মারহাবা কইতেন না? তো আমার আব্বা হুজুরকে জিজ্ঞেস করলাম, আব্বা গো, আপনি যে কাবা শরীফের সামনে যান তখন আপনার কেমন লাগে? আমার আব্বা কয়, যখন কাবা শরীফের দিকে তাকাই আমার সমস্ত ক্লান্তি ভাব দূর হয়ে যায়। মারহাবা কইতেন না? আমরা দুই ভাই, এই ভাইও মাশাআল্লাহ এই বছর ওমরা হজে গেছে। মারহাবা কোন? আমিও রিসেন্টলি ইনশাআল্লাহ বাজার নিয়ত করেছি, আমার ওয়াইফ আমার আম্মারা নিয়া আপনার রমজানের পর ওমরা যাবো। মারহাবা কোন? হাজী সাহেবরা জানে কাবা শরীফ দেখলে তাদের অন্তর আর ঠিক থাকে না, এই জন্য তো বলে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। ঠিক কি না? সব হাতরে ওরে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। ওরে দরজার সামনে দোয়া করলে, দরজার সামনে দোয়া করলে বিফলে যায় না, ও গো ও বাইতুল্লাহ, ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না, হাজের আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না, ও গো ও বাইতুল্লাহ, ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না, হাজের আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না, ও গো ও বাইতুল্লাহ। মারহাবা কোন? এবার তার গ্রামের লোক বাজান, হাই হাই, তারা যখন কাবা শরীফের সামনে গেল, কাবা শরীফের সামনে যাইয়া তারা দেখতেছে পাগলা তাদের আগে কাবা শরীফ তাওয়াফ করে। মারহাবা কোন? পাগলা তাদের আগে তাওয়াফ করে। ইরি বাজান তারা আশ্চর্য হয়ে গেল, এই পাগলা কেমনে আমাদের আগে আসলো, এই পাগলা কেমনে আমাদের আগে হজের মধ্যে চলে আসলো, এই পাগলা তো কইছে এই বছর পরে হজ, এই বছর হজ করবে না, আর 2-4 বছর পরে হজ করবে, এই পাগলা কেমনে কাবা শরীফের মধ্যে চলে আসলো? সমস্ত মানুষ কানাকষা করে, সমস্ত মানুষ সমালোচনা করে, এই পাগলা তো মিথ্যা কথা কয়, এই পাগলা কেমনে আমাদের আগে আসলো? তারা যখন সাফা মারওয়া সাই করতে গেল বাজান, ওই পাগলাও সাফা মারওয়া সাই করে। তারা যখন বাজার আরাফার ময়দানে, ওই পাগলা আরাফার ময়দানে, তারা যখন মুজদালিফার ময়দানে, ওই পাগলাও মুজদালিফার ময়দানে। কথাটা কিন্তু মিথ্যা না, নুজহাতুল মাজালিসের 233-34 পৃষ্ঠার মধ্যে আছে বাদান, উর্দু কিতাব। মারহাবা কোন? ওই পাগলা আরাফার ময়দানে, তারাও আরাফার ময়দানে, তারা যখন মুজদালিফার ময়দানে, পাগলা মুজদালিফার ময়দানে, তারা যখন সাফা মারওয়ার মধ্যে, পাগলা সাফা মারওয়ার মধ্যে, ইরি বাজারে তারা যখন মদিনাতুল মুনাওয়ারায়, ওই পাগলাও দয়াল নবীর রওজার সামনে দাঁড়ায়া সালাম দেয়। এখন কোন আমগো দেশে কিছু লোক আছে দেখবেন, এই দাঁড়াইলে বেদাত বেদাত বেদাত,
উমা কথা কন আছে না নাই? বিদাত বিদাত। আরে বাজান, সুন্নিরা বেদাতের ভয় করে না, আপনি কইরেন না আপনার ব্যাপার, কিন্তু আমরা নবীর মিলাদ কিয়াম ছাড়বো না। ঠিক না? নবীর মিলাদ কিয়াম করতেই থাকবো, ঠিক না? ঠিক না? মুস্তাহাব বিষয় আপনি না করলে নাই, আমরা দাঁড়ায় করবো, ঠিক কিনা কোন? পাগলা দয়াল নবীর রোজার সামনে দাঁড়ায় সালাম দেয়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা কোন তো বাজান, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? জোরে কোন, কয় রাকাত? না 2 রাকাত? 4 রাকাতের পক্ষে কার একটু হাত তুলে দেখি তো। দুইজনের বয়া রয়েছে। হায় হায়, জোহরের নামাজ ফরজ কয় রাকাত জানেন আমরা? কয় রাকাত? যখন কয় রাকাত? এখন যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার বলে দাঁড়ালো, বাজান রুকু করলো, সেজদা করলো, প্রথম রাকাত, 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, এখন তাশাহুদে যদি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বাদ দেলায়, তার কি নামাজ হইব? আরো জোরে কও। কি খালি নবীরে সালাম দিল না, নামাজ হইতো না? 4 রাকাত নামাজ তো শেষ হয়ে গেছে। এখন আপনি কইতেছেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু না কইলে নামাজ হইতো না। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আল্লাহু আকবার ধ্বনি দিয়া দাঁড়াইবা, আমার বন্ধুকে সালাম দিয়া নামাজ শেষ করবো। নবীরে সালাম না দিলে নামাজ হইতো? এজন্য আশিকি হুজুর কয়, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। সুবহানাল্লাহ কয় না? ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। হাত তুলে কোন, ঠিক কিনা? হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে একসাথে হাত তুলে, ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতর সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, ওটে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছে। মারহাবা কয় না? ওটে নবীর, হাদিস মুবারকের মধ্যে আছে নবীর অন্যতম মুজিজা। মারহাবা কোন? চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, ওটে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। হাত লাগা, ঠিক না? আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। হিরবা জানলে দেখেন, ওই পাগলা আমার দয়ার নবীর রওজার সামনে সালাম দেয়। তার গ্রামের লোক, হুজুর ও হুজুর, আপনি সালাম দিচ্ছেন, আমাদের সাথে কেন কথা কন না? হুজুর কোনো কথা কয় না বাজান। হায় হায়, তার গ্রামের লোক কি করলো? হজ করিয়া যখন কাবা শরীফ নিয়ে যখন বের হয়ে যাবে, বাবি জিব্রাইল নামক গেটের মধ্যে যখন গেল বাজান, তখন পাগলা তাদেরকে ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর গো, আপনারা কষ্ট করে আমার ব্যাগটা রাখেন, আপনারা কষ্ট করে আমার ব্যাগটা রাখেন, আমি জমজমের পানি খেয়ে আসি। ইরে বাজান রে, হায় হায়, যখন এই কথা কইল বাজান, তখন তার গ্রামের লোক খেপে গেল। কয়, যে লোকটা বলেছে এই বছর হজ করবে না, এই লোকটা আমাদের আগে কেমনে আইলো? এতক্ষণ ধরে কথা কয় না, এখন আবার বলতেছে ব্যাগটা রাখার জন্য। তার গ্রামের লোক খেপে গেল বাজান। তার গ্রামের লোক অনেকক্ষণ অপেক্ষা করার পর এবার ব্যাগটা নিয়ে তারা বাড়ির মধ্যে চলে গেল। ওই পাগলার ঘরে গেল, পাগলার ঘরে যাইয়া ডাক দিয়া, ও হুজুর গো, ও হুজুর, ও হুজুর গো, আপনি এত কেন মিথ্যা কথা কন? আপনি না কইছেন হুজুর আপনি এই বছর হজ করবেন না, অথচ আমি দেখলাম আপনি কাবা শরীফ তাওয়াফ করেন। সুবহানাল্লাহ কয় না? হুজুর গো, হুজুর গো,
আপনি না কইছেন এই বছর হজ করবেন না, এখন আমি দেখলাম আপনি কাবা শরীফ তাওয়াফ করেন। হুজুর কো ভাইজান ভাইজান আপনারা কি কইতেছেন আমি বুঝি না, আমি তো হজই করছি না, আপনারা কেমনে আমারা দেখছেন? সুবহানাল্লাহ কয় না, আমি তো হজ করি নাই, আপনারা কেমনে কর আমি হজের মধ্যে গেছি। ইরি বাজান রে, এই কথা বলার পর সমস্ত মানুষ আরেক কারো খেপে গেল। হুজুর ডাক দিয়া কয় আপনারা কেন আমার সাথে ঠাট্টা করেন, আপনারা কেন আমার সাথে মস্কারি করেন? আর একজনকে হুজুর ঠাট্টা করি না মস্কারি করি না, আমিও তো দেখেছি আপনি সাফা মারওয়া সাই করেন, মারহাবা কোন, আমিও তো দেখেছি আপনার সাফা মারওয়া সাই করেন। আর একজনকে হুজুর গো শুধু তাই না তাই নয়, আমিও তো দেখেছি আপনি মুজদালিফার ময়দানে গিয়েছেন। আর একজনকে হুজুর ও হুজুর আমিও তো দেখেছি আপনি আরাফার ময়দানে। আর একজনকে হুজুর গো আমিও তো দেখেছি আপনি মদিনাতুল মুনাওয়ারা দয়াল নবীর রওজা সালাম দেন। এবার হুজুর আশ্চর্য হয়ে গেছে। আরেকজন ডাক দিয়া কয় হুজুর ও হুজুর আপনি তো লাস্ট মুহূর্তে আমার কাছে ব্যাগটা দিয়ে গেছেন। হযরত বিবি সুলাইমান উনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ইনি বাজালে তখন পাগলা কান্না করতেছে। সমস্ত মানুষ তার ঘর থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর বাজান ওই পাগলার একটা অভ্যাস ছিল, গভীর রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা। সুবহানাল্লাহ কয় না, গভীর রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা পাগলার একটা অভ্যাস ছিল বাজান। হ্যাঁ হ্যাঁ, আর আজকে আমাদের বাংলাদেশের মানুষ আজান হলে কয় মাজা ব্যথা পাছা ব্যথা, হাত তুলে কোন ঠিক কিনা? আজান হলে কয় মাজা ব্যথা পাছা ব্যথা মাথা ব্যথা। আর যদি কইতো ও সিলেটের মানুষ শোনো শোনো, যদি বলা হতো কালীপুরে রাতের গভীরে একটা গরু জবাই করিয়া তোমাদেরকে জিয়ারত খাওয়ানো হবে, তখন দেখবেন শীতের মধ্যেও লুঙ্গি লইয়া দৌড় দিব। হাত লাগা ঠিক কিনা? আর যখন কইব আজান দিছে হুজুর মাজা ব্যথা পাছা ব্যথা যাইতাম না, আছে না নাই? হযরত বিবি সুলাইমান উনি এমনিতে আল্লাহর পাগল হয় নাই, উনি দয়াল নবীর কেমন পাগল বাজান। ওই পাগলা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল। তাহাজ্জুদ নামাজে দাঁড়ানোর পর বাজান হায় পাগলা কান্না করে আর ডাক দিয়া কয় আল্লাহ ওগো আল্লাহ আমি তো তোমার পাগল, আল্লাহ আমি তো তোমার বন্ধুর পাগল, আল্লাহ গো আল্লাহ তোমার বন্ধুর ছাড়া আমি থাকতে পারি না, আল্লাহ গো তোমার বন্ধুকে বেশি মহাব্বত করে। হায় গায় পাগলা কান্নাকাটি করতে করতে হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম চলে আসলো বাজান। যখন ঘুম চলে আসলো ওই পাগলা ঘুম যাইতেছে। আমার নবী কয় আর ঘুমাইও না, ও রবিরে আর ঘুমাইও না, আমি নবী তোমার স্বপ্নের ঘরে হাজির হয়ে গেছি, আমি নবী তোমার স্বপ্নের ঘরে হাজির হয়ে গেছি। ওই পাগলা কয় নবী গো আমি বুঝি না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য কত কান্নাকাটি করেছি, কত তাহাজ্জুদ পড়েছি নবী, কত কান্নাকাটি করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি নাই। সহিহ মুসলিম শরীফে আমি পেয়েছি মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফিল হক। আমার দয়াল নবী মায়ার নবী কয় যেই ব্যক্তি আমি নবীকে দেখলো সে মূলত সত্য স্বপ্ন দেখলো, মারহাবা কোন। যেই ব্যক্তি আমি নবীকে দেখলো সে মূলত সত্য স্বপ্ন দেখলো, তাকে কোনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওই পাগলা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আমি আপনাকে দেখে ধন্য হয়ে গেলাম। এই জন্য কয় ওরে কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে, ঠিক কিনা? ওরে আমরা লদব কপাল পড়ায় মেলা পড়া পাইলাম নায়াব না রে ও জালা জোড়ায় না, ও জালা জোড়ায় না রে, ও জালা জোড়ায়, ও জালা জোড়ায় না রে। মারহাবা কোন আমার শামসুদ্দিন পাগলা ভাই, উনি বলতেছে সবসে আলাদা গাওয়ার জন্য, মারহাবা কইতেন না? আমি গামু, একটা মিনিট এই কথাটা বলে আমি বলবো। এবার পাগলা কয় নবী গো আমি তো বুঝি না,
আমি নাকি হজ করলাম, আমি নাকি কাবা শরীফ তাওয়াফ করলাম, ইয়া রাসূলুল্লাহ আমি নাকি মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করলাম নবী গো, অথচ আমি ঘরের মধ্যে ছিলাম। আমার গ্রামের লোক কয় আমি নাকি হজের মধ্যে গিয়েছি। আমার নবী কয় পাগলা রে, যেই দিন তুমি তোমার হজের টাকা আমার আওলাদকে ভালোবেসে দান করে দিয়েছো, আল্লাহ তোমার হজটাকে ফেরেশতা দিয়া কবুল করে নিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा। সব হাত তুলে সবাই হাত তুলে। सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का हमारा नबी। खल्क़ से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, सबसे औला वो वाला हमारा नबी। মারহাবা কোন আলা হযরতে পাগল তো উনি কইতেছে যে হুজুর এটা গান। আলা হযরত শুধু এই নাতে লেখেন নাই, একটা হাদায়াকে বকশিশ একটা নাতের কিতাব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ ইনশাআল্লাহ। আলা হযরতের আরেকটা শের আমি আপনাদেরকে শোনাই। তু জিন্দাগে বল্লা, তু জিন্দাগে বল্লা, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। আল্লামা মুফতি শেখ শিবলি আহমদ সাহেব যেরকম মারহাবা। আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন বাজান, যিনি মোনাজাত আহলে সুন্নাত। মারহাবা জিকির তো করছি বাজান, দুইবার করছি বাজান, দুইবার করছি। ইনশাআল্লাহ আবার আনলে কম ইনশাআল্লাহ, এটা নাত রাসূল গামো ইনশাআল্লাহ বাজান। আচ্ছা আচ্ছা, হুজুর বলছে ভাইজান বলছে যে মদিনা মদিনা ওই নাটটা পড়ার জন্য। ওরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন দিদার ছেয়ে দিদার ছেয়ে বলেন মদিনা আশিক ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি, হাত রেখো ঠিক কিনা। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলেন নবীজি, হ্যাঁ গাই এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাগারে মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মারহাবা কোন। এবার লাস্ট বাজান বিদায় নিচ্ছি, একটা ইংলিশ নাত রাসূল
মারহাবা কইতেন না? ইংলিশ না তো রাসূল। তো দেখেন পাগলা কয় নবী গো আমি হজ করলাম না, আর আমার গ্রামের লোক আমি নাকি কাবা শরীফ তাওয়াফ করছি। নবী গো আমি হজ করলাম না, আমার গ্রামের লোক কয়